অভয়ার মা বাবা ডাক দিয়েছিলেন নবান্নের যাওয়ার জন্য, সেই অভিযানে আসার জন্য সকল মানুষকে। একটা অরাজনৈতিক ডাক ছিল তাদের। সেখানে কিছু গেরুয়া বসনদারি যারা সাধু সন্ত তারাও কি উপস্থিত হয়েছিলেন, আর পুলিশের মারের হাত থেকে তারাও বাঁচেনি। অভয়ার মায়ের এও স্ত্রীর যে পরিচয়, হাতের শাখা, সেটিও ভেঙে যায় ওই পুলিশেরই মারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সরকার, এই মমতা সরকারের এই হিন্দুত্বের উপর, এই মানুষগুলোর উপর এত রাগ কেন? মেয়ের মৃত্যুর বিচার চেয়ে নবান্ন অভিযান অভয়ার মা বাবার। মিছিলে যোগ দিয়েছিলেন গেরুয়া বসনধারীরাও। মিছিলে আক্রান্ত হিন্দুত্ব। মমতার পুলিশ লাঠি পেটা করে গেরুয়া বসনধারীদেরও। ভাঙে অভয়ার মায়ের হাতের শাখা। চূড়ান্ত ধস্তাধস্তির মাঝে পুলিশের লাঠিচার্জ, চূড়ান্ত ধস্তাধস্তির মাঝে পুলিশের লাঠিচার্জ। এই মুহূর্তে মমতাকে এখন এই পুলিশ দিয়ে রাখতো এই আন্দোলনের জন্য। আর পুলিশ যদি মনে করে আন্দোলনকে ভাঙবে, একটা পুলিশের পিছনে 4টা সাথী থাকবে। আমার হাতের শাখাটা নেই, দেখুন ভেঙে গেছে। কপালে দেখুন ফুলে গেছে, পিঠে একাধিক আঘাত, এই হাতটা পুরো কেটে গেছে। ওর বাবা লাল চাকা চাকা হয়ে রয়েছে পুরো হাত। ওর বাবাকেও মারা হয়েছে। কারা মারল? পুলিশ। হিন্দুদের কি সহ্য করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? এত রাগ কেন? করবেই তো, হিন্দু বিরোধী সরকার বলেই তো ওর বাবা ওর মায়ের শাখা পলা ভেঙে দিয়েছে। সরকারটাই তো হিন্দু বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কতটা হিন্দু বিরোধী তা বারবার প্রমাণ করে দিচ্ছেন তিনি নিজে ও তার প্রশাসন। কখনো শ্রাবণ মাসে শিব ভক্তদের হেনস্থা, কখনো আবার হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলে অপমান করছেন মাননীয়া। এবার একটি মেয়ের মৃত্যুর সুবিচারের দাবিতে পথে নামা সন্তরাও তার পুলিশের হাতে রেহাই পেল না। রাস্তায় ফেলে পেটানো হলো তাদের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।